This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH রেজাল্ট আউট ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট করে দিল নির্বাচন কমিশন। বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধনের পর বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। সব রাজনৈতিক দলকে ভোটার তালিকা দেওয়া হলেও কমিশনের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা নেই। কোনো ভোটার নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা সেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেই জানতে পারেন। अपना ही इन्वेस्टिगेशन करवाया। जो हमें मिला है वो एटम बॉम्ब है। एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। অ্যাটম বম, রাহুল গান্ধীর হাতে নাকি অ্যাটম বম আছে। বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই হুমকি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। রে রে করে উঠেছে গেরুয়া শিবির। जो हमें मिला है वो एटम बॉम्ब है। एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। इनका काम ही फटना है। वोट चोरी हो रही है। अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। इनका काम ही फटना है और कोई काम ही नहीं है। लोकतंत्र में विश्वास ही नहीं करते हैं तभी ये ऐसी बातें। ये कैसी भाषा है आप सोचिए। 100% प्रूफ के साथ बोल रहा हूं। इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है? किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। आप बोलिए हम इलेक्शन कमीशन को लेकर सुप्रीम कोर्ट तक जाएंगे मगर एटम बम की तरह फट जाएंगे। ओपन एंड शट है, अपना ही इन्वेस्टिगेशन करवाया, उसमें 6 महीने लगे और जो हमें मिला है वो एटम बॉम्ब है। मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। भाषा में ही अलोकतांत्रिक अमर्यादा है। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको, क्योंकि आप हिंदुस्तान के खिलाफ काम कर रहे हो। ये ट्रीजन है और कम, इससे कम नहीं है। तो आप याद रखिए, आप कहीं भी हो, रिटायर्ड हो, कुछ भी हो, ठीक है, हम आपको ढूंढ के निकालेंगे। भाषा ही दिखाता है कि ये लोग फटना चाहते हैं, बम की तरह फटना चाहते हैं। वो फटे हम बुझाएंगे। মারাত্মক অভিযোগ করছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিজেপির হয়ে ভোট চুরি করছে নির্বাচন কমিশন, এটা রাহুল গান্ধীর অভিযোগ। তার কাছে সত্যি অ্যাটম বোমা সুলভ প্রমাণ আছে তো? প্রত্যাশার পারদ তো তিনি বাড়িয়ে দিলেন অন্তত বিরোধীদের। যদি সত্যি অ্যাটম বোমা ফাটাতে না পারেন, মানে তেমন প্রমাণ দেখাতে না পারেন, তাহলে কিন্তু খেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। রাহুল গান্ধী বলছেন যে এই কাজে কমিশনের যারা যুক্ত তাদের ছাড়া হবে না, বলছেন বিরোধী দলনেতা। বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে ফ্রন্ট ফুটে বিরোধীরা। লোকসভায় আলোচনা চেয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা। সই করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্য দলের নেতারা। তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারও সই করেছেন এই দাবিপত্রে। अलग अलग तर्क हमको समझाए जाते हैं कि क्यों सरकार इस विषय पर चर्चा ला ही नहीं सकती। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনে গতকালই বিরোধী জোট মানে ইন্ডিয়া জোট জাতীয় নির্বাচন কমিশনের যেটা হেডকোয়ার্টার ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই গুরুতর অভিযোগ তুলেছে বিরোধীরা। রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশকে চিঠি দিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন বিরোধীদের ঠেকাতে সংসদের ভিতরে সিআইএসএফ জওয়ান নামিয়ে বিরোধীদের ওয়েলে নামতেও দেওয়া হচ্ছে না। তৃণমূলের ডেরেক ওব্রায়েনও সোশ্যাল মিডিয়া পোস্টে একই অভিযোগ করেছেন। वेल और हाउस के बीच में तिहाड़ जेल की तरह की बाड़ेबंदी कर दी गई। आज तक नहीं देखा था कि सारे सिक्योरिटी स्टाफ पता नहीं कहां कहां से ला गए, वो होल्ड करके। ये सदन है भाई, ये जेल नहीं है।
বিরোধীরা এখন একদম মারমুখী মেজাজে, যুদ্ধংদেহী, কিন্তু নির্বাচন কমিশনে চলছে তাদের নিজেদের লাইনেই। কেমন সেটা? সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার জন্য সব প্রস্তুতি সেরে ফেলতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তার মানে বিরোধীরা যা বলছে তাতে কর্ণপাত করার কোনো ব্যাপার নেই। গোটা দেশেই যে হবে সেটা এখন একদম ফাইনালাইজড। আমরাই প্রথম আপনাদের জানিয়েছিলাম যখন বিহার নিয়ে উত্তাল হচ্ছে গোটা দেশ, অন্তত দেশের রাজনীতি, তখন TV9 বাংলায় আপনাদের প্রথম বলেছিল এটা এড়ানো যাবে না। চিঠি এসেছে বাংলার সিইওর কাছেও, মানে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও। ইতিমধ্যেই রাজ্যের একটার পর একটা বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 109টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশিত হয়েছে। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। রাজ্যে স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে দেবে না তৃণমূল। মন্ত্রিসভার, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার নাম্বার 2-র কথায় সেই রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিনিস হচ্ছে অরিজিনাল মানুষের ভোটের অধিকার কাড়া, আমার গণতন্ত্রকে হত্যা করা। আমরা 17 লক্ষ নাম এর মধ্যে জমা দিয়েছি, আরও জমা দেব। SIR হবে না, ইললিগাল ভাবে জেনুইন ভোটারের নাম কাটতে পারবো না, সংবিধানকে হত্যা করতে দেব না। এই SIR অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত, ডেড ভোটার মুক্ত একটা ভোটার লিস্ট তৈরি করবে। এতে তৃণমূল কংগ্রেসের অসুবিধাটা কোথায়? এটাই তো বোঝা কঠিন। অনুপ্রবেশ মানেটা কি? অনুপ্রবেশ মানে অবৈধভাবে কেউ বাইরে থেকে ঢুকেছেন, অন্য দেশ থেকে। এইটা আটকানোর দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের। আচ্ছা, বিদেশি আসে কোথা থেকে? আগে থেকে টপকায়। বিজেপি আর তৃণমূলের যোগসাজশ না থাকলে ইন্টারন্যাশনাল বর্ডারে গরু পাচার, কয়লা পাচার, মানুষ পাচার কিছু হয় না। আর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যদি 2 জন ঢুকে থাকে, তাহলে বিজেপি শাসিত ত্রিপুরায় 20 জন ঢুকেছে। কিছুদিন আগে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা সহ সব ধরা পড়েছে। তারা আবার ট্রেনে করে দিল্লি যাচ্ছিল, কলকাতায় আসছিল। তো কলকাতায় ধরা পড়লে বলতো কলকাতায় কেন? আরে ভাই, ঢুকেছে ত্রিপুরা দিয়ে, ট্রেনে করে আসছে। পিসি ভাইপো দুজনেই খানদানি মিথ্যেবাদী, লিখে নাও, খানদানি মিথ্যেবাদী। মমতা ব্যানার্জি 2006 সালের নির্বাচনের আগে বলেছিলেন, ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন, যে ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে, সেটা না বার করলে আমি ভোট করতে দেবো না। তাহলে তিনি পজিশনিং নেবেন একবার একরকম। এই তো ভাগাভাগি রাজনীতি, এটাই। গাছের টক খাবেন, তলার টক কুড়োবেন। নির্বাচন কমিশনেরও দায়িত্ব হচ্ছে একটা ত্রুটিমুক্ত পরিচ্ছন্ন ভোটার তালিকা এবং অবাধ শান্তিপূর্ণ ভোটের আবহ তৈরি করে মানুষকে একটা উপহার দেওয়া। ববি হাকিম বলছেন SIR বাংলায় হবে না। আবার SIR নিয়ে দলের বৈঠক ডেকে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। SIR নিয়ে দলকে কি করতে হবে, দলকে বলতে দলের কর্মীদের কি করতে হবে, সেটা সর্বস্তরের নেতাকর্মীদের বোঝাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরোটাই না গোলক ধাঁধা। মন্ত্রী বলছেন হবে না, এদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এইটা নিয়ে মিটিং করছেন। এবার SIR নিয়ে ভার্চুয়ালি বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 8ই আগস্ট এই ভার্চুয়ালি বৈঠকে দলের সব শাখা সভাপতি, বিধায়ক, এমনকি ব্লক সভাপতিদের যোগ দিতে বলা হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক খুব স্বাভাবিকভাবেই তিনি সাংগঠনিক বৈঠক করবেন, নেতৃত্বের সঙ্গে বসবেন। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কোথাকার ঘটনা এটা? পাথর প্রতিমার ইন্দ্রনারায়ণপুর হাই স্কুলের ঘটনা। ধৃত স্বপন বারিককে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। স্কুলের একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযুক্তের বিরুদ্ধে, মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের শাস্তির দাবিতে ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ বিজেপির। ছাত্রীর বাড়িতেও গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঢোলাহাট জুমাই নস্কর রোড। পুলিশের আশ্বাসে পরে অবশ্য অবরোধ উঠে যায়। আইসির সঙ্গে দেখা করে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা। আমি বলেছি বড়বাবুকে সোমবার স্কুলে যেতে, সাথে কাউন্সিলর নিয়ে যেতে, বাচ্চাদেরকে আশ্বাস দিতে যে বড়
হেডমাস্টার এই স্কুলে আসবে না, তোমরা নির্ভয়ে স্কুলে আসবে, পড়াশুনো করবে, তার দায়িত্ব আমরা নিচ্ছি। বড়বাবু বলেছেন সেটা উনি সোমবার দিন স্কুলে যাবেন, আপনারাও দেখে নেবেন। কিন্তু কোনো যদি অন্যায় হয়, আমি আমার ফোন নাম্বার বাচ্চাদের দিয়ে এসেছি, তারা আমাকে ফোন করে জানাবে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH